জয় মা তারা। আমাদের মধ্যে কোনো প্ল্যানিং ছাড়াই আমরা ঠিক করি যে তারাপীঠ যাব। তো যেমন বলা তেমনই কাজ। 9টার সময় গাড়ি ছেড়ে আমরা পৌঁছাই ঠিক 2:15 সময় তারাপীঠ। এসে সকলে প্রচুর ক্লান্ত হয়ে পড়ে, তো সবাই তার জন্য 1 কাপ করে চা খেয়ে সুন্দর করে একটা রুম খুঁজে নিচ্ছিলাম। প্রায় 3টে নাগাদ আমরা একটা রুম পেয়ে সারা রাত না ঘুমিয়ে তো সকলে ফ্রেশ হয়ে নেয় মায়ের কাছে পুজো দিতে যাওয়ার জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা সকলে মিলে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে পুজো দিতে যাচ্ছি। তো প্রথমে পুজো দেওয়ার জন্য আমাদের প্রথমেই চোখে পড়লো মায়ের জন্য একটা সুন্দর মালা, তো সেটাকে আমরা নিলাম। তারপর একটা বাটা নিয়ে আমরা চললাম মন্দিরের দিকে। মন্দিরে আসতেই দেখি আমরা প্রায় 2 থেকে 3 হাজার জনের পিছনে। তো দেখে তো আমি পুরো অবাক হয়ে গেছিলাম। তো আমার একজন খুবই চেনা পরিচিতের সাথে দেখা হয়ে যায়, তিনি আমাদের পুজোটা তাড়াতাড়ি দেওয়ার জন্য খুবই হেল্প করে, তো তাকে অনেক অনেক ধন্যবাদ। আর দেখতেই পাচ্ছ আমাদের পুজো দেওয়া সকাল সকাল কমপ্লিট হয়ে গেছে। তো আমরা সকলে মিলে এবার যাচ্ছিলাম, আমরা পাশেই রয়েছে শ্মশানকালী মন্দির। তো এবারে আমরা সকলে মিলে সেই শ্মশানকালী মন্দিরে যাচ্ছিলাম। তো সেখানে আসার পর আমরা সকলে মিলে খুব সুন্দরভাবে ভক্তির সাথে মায়ের শ্রদ্ধা করে পুজো দিই। তারপর আমাদের সকল জায়গার পুজো দেওয়া কমপ্লিট। এবার আমরা রুমে এসেছিলাম। রুমে আসার পর একটু ফ্রেশ হয়ে আমরা এসেছিলাম বাড়ির জন্য কিছু জিনিসপত্র কেনার জন্য। আর এদিকে আমার মামা নিজের মেয়ের জন্য কি খেলনা কিনবে সেটাই বুঝতে পারছে না। অনেকগুলো দোকান ঘুরে আসার পর এই দোকানে এসে মেয়ের একটা খেলনা পছন্দ হলো। তারপর আমরা সেই লম্বা লম্বা মিষ্টিগুলো নিয়ে মায়ের আরেকবার মন্দিরটা দর্শন করে মনটাকে খারাপ নিয়ে আবার সেই চললাম বাড়ির দিকে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।